রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে আমাদেরকে নিষেধ করেছে। নামাজ ইবাদত নি, কথা বলে নামাজ পড়া ইবাদত নি, রোজা রাখা ইবাদত নি, দান সদকা করা ইবাদত নি। রাসূলুল্লাহ আমাদেরকে, কোরআন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সীমানা দিয়েছে। কোরআনে বলে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি এভাবে একদম কৃপণ হইও না, যেমন কোন মানুষকে গলার সাথে যদি হাত বেঁধে দেয় পকেটে হাত ঢুকে দিতে পারে, কথা বলেন, পকেটে হাত ঢুকে দিতে পারে। তো কিছু মানুষ আছে জীবনও পকেটে হাত ঢুকে, মসজিদের বাক্সা যায় তার সামনে দিয়ে, কি হয় না, পকেটে হাত ঢুকে না। আল্লাহ বলেন খবরদার এমনও হইও না। আবার এমনও হাত প্রশস্ত করে খরচ করো না যে কিছুক্ষণ পরে একদম পকেট শূন্য, এখন বসে আছো তুমি নিজে এখন ফকির হয়ে গেছো। এভাবেও কি করো না, কথা বলেন, খরচ করো না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু, তিনি অসুস্থ হয়ে গেছেন, রাসূলুল্লাহ তাকে দেখতে আসছেন। আসার পরে তিনি ভাবলেন আমার যে অসুস্থ, মনে হয় আমি এই অসুস্থতাকে আর আমি আর উঠতে পারবো না, এখানেই যাব। অনেক সম্পদের মালিক একটা মেয়ে বললে ইয়া রাসূলুল্লাহ আমার যে মাল আছে আমি আমার মালের 2 ভাগ আল্লাহ রাস্তায় সাদকা করে দিব। রাসূল বলেন না, অনুমতি নাই। বলেন তাহলে অর্ধেক দিয়ে দিব আর অর্ধেক থাকবে। রাসূলুল্লাহ বলেন না, তার অনুমতি নাই। বলেন তাহলে 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করব, আর 2 ভাগ আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরবর্তী ওয়ারিস যারা তাদের জন্য রেখে যাব। রাসূলুল্লাহ আসুলুসু কাবীর, হ্যাঁ অসুবিধা নাই, 3-এর 1 দান করতে পারো, এটা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে তোমার, এটা অনেক বড় দান। রাসূলুল্লাহ পরে যে কথাটা বললেন ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনা নাস। শোনো, তুমি তোমার পরিবারকে সচ্ছল রেখে যাওয়া এটা তোমার জন্য ভালো হবে, এমন না তুমি সব কিছু দান করে তোমার পরিবার পরিজনকে ভিক্ষুক হিসেবে রেখে যাবা, ওরা মানুষের ধারে ধারে যে হাত পাতবে আর ভিক্ষা করবে। খবরদার, এটা ইসলামে অনুমোদন নাই। দেখেন, সদকা করা, দান করা সওয়াবের কাজ কিনা, কিন্তু এখানেও কি আছে, সীমানা আছে, এখানে এরিয়া আছে। যারা সীমানা এড়িয়ে যাবে, নিজের সবকিছু দিয়ে নিজে মরে যাবে, পরিবারকে ভিক্ষুক রেখে যাবে, আল্লাহ পাক বলেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। খবরদার, আমি এবং আমার রাসূল যে সীমানা এড়িয়ে দিব, এটাকে ডিঙ্গায়া অতিক্রম করলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাইবা না। 3 সাহাবী আসলো, এসে বলল আমরা রাসূলুল্লাহর ইবাদত দেখব, দেখি তিনি কেমন ইবাদত করে। রাসূলুল্লাহর ইবাদত দেখার পরে বলল তিনি তো নবী, নবীর মতো ইবাদত করে, আমরা তো উম্মত, নবীর মতো ইবাদত করতে পারবো? চলো সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত? একজন বলল আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আরেকজন বলল আমি সব সময় রোজা রাখবো, একদিনও রোজা ভাঙবো না। আরেকজন বলল আমি কোনোদিন বিবাহ শাদী করব না, ফ্যামিলিতে জড়াবো না, তাহলে আমি আমার পুরো জীবনটা একাকী ইবাদতে কাটাইতে পারবো। রাসূলুল্লাহর কাছে খবর গেছে আপনার 3 সাহাবী সিদ্ধান্ত নিয়েছে এভাবে ইবাদত করব। রাসূলুল্লাহ সবাইকে ডেকে বলেন শুনো, ইন্নী আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও রাখবো আবার রোজাও রাখবো না। আমি রোজাও রাখবো আবার রোজাও রাখবো না। এটা আবারই ফরজ রোজা না নফল রোজা। হ্যাঁ, আমি রাতে ঘুমাবো আবার রাতে নামাজ পড়বো। আমি বিবাহ করব। শুনো, ইসলামে সন্ন্যাসী হওয়া, বৈরাগী হওয়া, সমাজ বিচ্ছিন্ন হওয়ার কোনো অধিকার ইসলামে নাই। এই এরিয়া দিয়েছে, সীমানা দিয়েছে। খবরদার, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, যেখানে গেলে, যেখানে থাকলে তোমার ইসলামকে ফলো করলে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ভারসাম্যপূর্ণ হবে। অনেক হতাহত, অস্থিরতা, বিশৃঙ্খলা এগুলো তৈরি হবে না।